আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবন্ধের আহ্বান কমলার, চান না ইসরায়েলি দখলদারি। শন ডিডি কম্বেসের জামিন নামঞ্জুর, যৌন পাচারের অভিযোগ। বাইডেন সরকারের অর্থনৈতিক পদক্ষেপ ব্যর্থ হয়েছে বলেন স্পিকার। কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেটি ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনী। অগাস্টে বাংলাদেশে ভারতে রপ্তানি কমেছে 28%। মিশিগানে হিপস সম্পন্ন ছাত্রদের সংবর্ধনা। নিউ ইয়র্কে ডক্টর ইউনুসের সংবর্ধনা বাতিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। যুদ্ধ শেষ হওয়ার পর ফিলিস্তিনি এই উপত্যকাটি ফের ইসরায়েলের দখল করা উচিত হবে না বলেও মনে করেন তিনি। ফিলাডেলফিয়ার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্ল্যাক জার্নালিস্টের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কমলা। সেখানে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তির আহ্বান জানান। কমলা ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংকট নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথাও বলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে এমনভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে যেন ইরান ক্ষমতাশীল হয়ে ওঠার সুযোগ না পায়। যুক্তরাষ্ট্রের পপ তারকা শন ডিডি কম্বেসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। শন ডিডির বিরুদ্ধে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে যৌন পাচার, নারীদের পতিতাবৃত্তিতে জড়ানো, মাদকদ্রব্যের যোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন এই পপ তারকা। তার মতে সবকিছুই ষড়যন্ত্রের অংশ। প্রসিকিউটররা জানিয়েছেন প্রায় অর্ধশতাধিক ভুক্তভোগী শন ডিডির বিপক্ষে সাক্ষ্য দিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রতিটি অভিযোগের জন্য কমপক্ষে 15 বছর করে কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত সোমবার ম্যানহাটনের একটি হোটেলের লবি থেকে পপ তারকা শন ডিডিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় হতাশা প্রকাশ করে ডিডিকে নির্দোষ দাবি করেছিলেন তার আইনজীবী মার্ক এগনিফিলো। বাইডেন সরকারের নেওয়া বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপের কারণে দেশের মানুষ বিপাকে পড়েছে বলে অভিযোগ করেছেন হাউস স্পিকার মাইক জনসন। ওয়াশিংটন ডিসিতে আমেরিকার ফার্স্ট পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। জনসনের দাবি অনুযায়ী আমেরিকানদের জন্য বাইডেনের অর্থনীতি ভালো কিছু করেনি। সবাই আগের চেয়ে বেশি পরিশ্রম করেও কম পারিশ্রমিক পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এই অর্থনীতি টেকসই নয় দাবি করে ভবিষ্যতের জন্য আরও ভালো কিছু করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন জনসন। ডোনাল্ড ট্রাম্প দেশের অর্থনীতি ঢেলে সাজাতে পারবেন বলেও আশা করেন তিনি। $1 ট্রিলিয়ন বাজেট ঘোষণা করে দেশকে ইতিহাসের সবচেয়ে বড় মূল্যস্ফীতির কবলে ফেলেছে বাইডেন সরকার। আর এসব সামলাতে আগামীতে ট্রাম্পকে দেশের ক্ষমতায় দেখতে চান বলেও জানান স্পিকার। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে যে সকল পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগদান না করে আত্মগোপনে রয়েছেন তাদের আর যোগদান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনও নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ সময় বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনও যে সকল পুলিশ সদস্য কাজে যোগদান করছেন না, নিশ্চয়ই তারা কোনো অপকর্মে জড়িত ছিলেন বলেও মন্তব্য করেন তিনি। আগামী 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তেজি প্রোর স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী 60 দিনের জন্য সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির 1898-এর 64, 65, 83, 84, 86, 95-এর 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারায় অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। গত অগাস্ট মাসে বাংলাদেশে ভারতের রপ্তানি কমেছে 28%। মূলত 1 বছর আগে অর্থাৎ গত বছর অগাস্টের তুলনায় রপ্তানি এই পরিমাণ কমেছে। ভারতীয় বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। ভারতীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে 2023 সালের অগাস্ট মাসে ভারত বাংলাদেশে রপ্তানি করেছিল $943 মিলিয়ন পণ্য।
তবে চলতি বছরের অগাস্টে তা 28% কমে নেমে দাঁড়িয়েছে $681 মিলিয়ন। রেটিং এজেন্সি ক্রিসিল জানিয়েছে, বাংলাদেশ থেকে অর্ডার কমে যাওয়ার বিষয়টি ভারতীয় টেক্সটাইল শিল্পের উপর সর্বব্যাপী প্রভাব ফেলেছে। ল্যাব টু কেয়ার হোম কেয়ার কমিউনিটি সংবাদ। মিশিগানের ডেট্রয়েটে বাইতুল মোকাররম মসজিদ থেকে হিফজ সম্পন্ন করা 41 জন ছাত্রকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। গত রোববার রাতে মসজিদের 19তম ইসলামিক মহাসম্মেলনে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে হিফজ সম্পন্ন করা ছাত্রদের মাঝে সম্মাননা ক্রেস্ট, মেডেল ও বই উপহার তুলে দেন হিফজ ক্লাসের শিক্ষক সহ অনুষ্ঠানের অতিথিরা। মসজিদ কমিটির প্রেসিডেন্ট ডাক্তার সিরাজুল হকের সভাপতিত্বে ও খতিব আহমদ কাশেমের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আসলাম উদ্দিন আল আজহারি, মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান সহ আরও অনেকেই। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল হয়েছে। জাতিসংঘে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনসুলেট ছাড়াও বাংলাদেশ সোসাইটি অব প্রবাসী বাংলাদেশি সমাজের আয়োজনে এই অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এজন্য ম্যানহাটনের মেরিওট মাকোইস হোটেলের ৬০০ লোকের আসন বিশিষ্ট বলরুম ভাড়া করা হয়েছিল। মূলত বাংলাদেশ মিশন ও কনসুলেটের পক্ষ থেকে আয়োজন চলছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। কিন্তু ডক্টর ইউনূসের অনাগ্রহের কারণেই তা বাতিল করা হয়েছে বলে ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে। তাছাড়া ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক আগমনের দিন তারিখও পিছিয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী 22 সেপ্টেম্বরের পরিবর্তে 24 সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসবেন ডক্টর ইউনূস। দায়িত্বশীল সূত্র জানায়, এই সংবর্ধনা অনুষ্ঠান দিয়ে ঢাকায় বিভিন্ন বিতর্কিত তথ্য যাওয়ায় প্রধান উপদেষ্টার দফতর থেকে সংবর্ধনার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি পরিবর্তন হয়েছে জাতিসংঘে প্রধান উপদেষ্টার কর্মসূচিতেও। যদিও ঢাকা থেকে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার সময়ের স্বল্পতার কারণেই এসব পরিবর্তন। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1851 সালের আজকের দিনে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা প্রথম প্রকাশিত হয়। 1818 সালে চিলি স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। ভারতে 1924 সালে হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধী অনশন শুরু করেন আজকের এই দিন থেকেই। 1889 সালের এই দিনে বার্মায় সামরিক অভ্যুত্থান ঘটে এবং বার্মা রাষ্ট্রের নাম হয় মিয়ানমার। এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।